তাহা প্রধানমন্ত্রী রূপে চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে 3 মাস অতিক্রম করেছে সরকার। শপথ করিতেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের 100 দিন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে পর্যবেক্ষণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করল দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআইবি। বাতিল করা, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, বর্তমান সরকারের বেশ কিছু ইতিবাচক দিকের পাশাপাশি কার্যকর সংসদ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়নি। অধিকাংশ সংসদীয় কমিটি গঠন না করা, সংবিধানের 70 অনুচ্ছেদে সংশোধনের বিষয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট হয়নি। সরকার গঠনের প্রথম যে 100 দিন সেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ, স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে সরকারের কিছু কার্যকর উদ্যোগ জনমনের প্রত্যাশার সৃষ্টি করেছে। অন্যদিকে সরকারের বেশ কিছু পদক্ষেপ, সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের বেশ কিছু বক্তব্য এবং কর্মকাণ্ড বিএনপির রাষ্ট্র মেরামতের যে 31 দফা এবং নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারের সাথে সম্পূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ বলে আমরা মনে করি। পাশাপাশি দেশের সবচেয়ে বড় দুর্নীতি বিরোধী সংস্থা দুদকের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। যাচাই বাছাইয়ের নামে স্থগিত করার মাধ্যমে কার্যত যেটা হয়েছে, ক্ষমতাসীন দল বিএনপি সরকার মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা একদিক থেকে, অন্যদিক থেকে মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি দমন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পিছনে হাঁটছে বলে আমরা মনে করছি। অন্তর্বর্তী সরকারের তুলনায় মবের প্রভাব কমলেও মবসহ এই 3 মাসে ধর্মান্ধব গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে বর্তমান সরকার ব্যর্থ বলেও মনে করছে টিআইবি। আমরা সেটা প্রকাশ করেছি। তবু ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সম্পর্কে বা বিচার বিভাগের স্বাধীনতা